জানি না কেমনে এলে গো এ মনে কিভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকে মঙ্গল কামনা করে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশির 3.2 অনুশীলনের গহনা সম্পর্কিত যে সমস্যাগুলি আছে তার আজকে পরবর্তী খণ্ড নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে আমি তোমাদের বলে রাখতে চাই যে আমার আগে যে চ্যানেলের নাম ছিল কমলস ম্যাথ স্কুল, ওইটা এখন এটা চেঞ্জ করে স্যার কমল চ্যানেল নামে আমি এটা আখ্যায়িত করেছি। এখন থেকে তোমরা এই নামে সবাই সার্চ দিবে। ঠিক আছে, সার্চ দিলে সবাই এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন আমি যে অধ্যায়গুলো ক্যালকুলেশন করে তোমাদের জন্য ছাড়বো সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই এখান থেকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে তোমরা এটা তোমাদের মতো করে রেখে দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন পরবর্তী যে বীজগাণিতিক রাশির আমরা ঘন সম্পর্কিত 3.2 এর যে আলোচনা আছে সেটাতে চলে যায়। তোমরা এখন দেখো, তার আগে আমি তোমাদের প্রত্যেকের জন্য আরেকবার একটু বলে দিতে চাই যে এর আগের পাঠটা অবশ্যই তোমরা দেখবা, কারণ ওইটা দেখলে তার পরের ম্যাথটা কিন্তু তোমাদের জন্য করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা একটু দেখো, আমাদের 13 নম্বর ম্যাথটা বলেছে দেখো এখানে যে যদি a + b + c = 0 হয় তবে দেখো যে a³ + b³ + c³ = 3abc। ক নম্বর বলেছে b + c² / 3bc + c + a² / 3ca + a + b² / 3ab = 1। আমাদের এই একটা সত্য অনুযায়ী একটা সত্যকে ব্যবহার করে আমাদের দুটো গাণিতিক সমস্যা এখানে সমাধান করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো এখানে যে আমরা লিখব দেওয়া আছে a + b + c = 0, বা আমরা এখান থেকে লিখি a + b = -c, বা a + b হোল কিউব -c এর কিউব। আমরা কি লিখলাম, উভয় পক্ষকে ঘন করে, বা এটা কি ক্যালকুলেশন করলে a³ + b³ + 3ab * a + b = -c³, বা a³ + b³ + 3ab * a + b এর মান দেওয়া আছে এখানে -c = -c³, বা a³ + b³ - 3abc = -c³, বা আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা সেই আলোকে লিখি এখানে a³ + b³ + এই -c³ এর পাশে আসলে +c³ আর 3abc এই পাশে চলে গেল abc। অতএব a³ + b³ + c³ = 3abc। এটা কি করতে বলছে, আমাদের দেখাতে বলছে। তাহলে এখানে আমরা লিখব শোড অথবা দেখানো হলো, তোমাদের খুশি মতো তোমরা এখানে লিখে নেবে। ঠিক আছে, এবার আমি তোমাদের খ নম্বর ম্যাথটা করব। খ নম্বর ম্যাথটা এখানে বলেছে দেখো যে দেওয়া আছে a + b + c = 0। এখন আমরা কয়েকভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে প্রথমে b + c দেওয়া আছে, এটা c + a দেওয়া আছে, a + b দেওয়া আছে, আমরা এটা লিখি, বা b + c = -a। ঠিক একইভাবে এখান থেকে বের করে দেব a + b = -c এবং c + a = -b। ঠিক আছে, এইটা আমরা এখন বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ কি দেওয়া আছে b + c² / 3bc c + a² / 3ca, এটা a + b² / 3ab মান বসাই। b + c এর মান কত, এখানে b + c এর মান বের করছি আমরা -a, আমরা এটা লিখলাম -a² / 3bc। এই c + a এর মান কত, এখানে -b² / 3ca,
এ প্লাস বির মান কত মাইনাস সি এর হোল স্কোয়ার বাই 3abc, তাহলে সরি এবিসি না 3ab। এবার আমাদের এটা মাইনাস এ স্কোয়ারকে এ স্কোয়ার করলে হোল স্কোয়ার করলে এ স্কোয়ার বাই 3bc বি স্কোয়ার বাই 3ca সি স্কোয়ার বাই 3ab। আমাদের লসাগু কত 3abc, তাহলে 3bc দ্বারা এটাকে ভাগ করলে 3 আর abc বাদ যাচ্ছে এ থাকে, এ স্কোয়ারের সাথে গুণ করলে a কিউব, এর সাথে গুণ করলে বি কিউব, এর সাথে গুণ করলে সি কিউব। কারণ কি এই সি এ দ্বারা ভাগ করলে 3ca, আর তাহলে এখানে বি থাকে, বি স্কোয়ারের সাথে গুণ করলে বি কিউব, এখানে সি থাকে, সি স্কোয়ারের সাথে গুণ করলে এত। এবার একটু খেয়াল করে এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে আমরা কোয়াতে কি পেয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। আমরা এখানে লিখলাম 3abc বাই নিচে 3abc, আমরা এখানে লিখবো হতে, তাহলে এটাকে কাটাকাটি করে 1 সমান সমান আমাদের 1 আর এটা সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের এটা সব। ঠিক আছে, এবার আমি তোমাদের জন্য পরবর্তী ম্যাথে ক্যালকুলেশন করব। দেখো 14 নম্বর ম্যাথটা বলছে যে p মাইনাস কিউ সমান সমান আর হলে দেখা হচ্ছে এত সমান এত। আমরা এখানে লিখবো যে দেওয়া আছে p মাইনাস কিউ সমান সমান আর, বা p মাইনাস কিউ এর হোল কিউব সমান সমান আর হোল কিউব। আমরা লিখবো এখানে উভয় পক্ষকে ঘন করে, তাহলে এটা সূত্র লিখে আমরা কি লিখতে পারি পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান সমান আমাদের কত আর কিউ, তাই না? এবার এখানে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3p কিউ আর পি মাইনাস কিউ মান হচ্ছে আর সমান সমান আর কিউ, অতএব পি কিউ মাইনাস কিউ কিউ আর কিউ এর পাশে নিয়ে আসলাম, আর এই 3p কিউটা ওই পাশে দিয়ে দিলাম, 3p কিউ আর ওই পাশে দিলাম। এটা হচ্ছে আমাদের কি করতে বলছে দেখাতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্ট। কি ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? এবার আমরা 15 নম্বর ম্যাথটাতে যাব। 15 নম্বর ম্যাথটা বলছে দেখো নম্বর ম্যাথটা বলছে এখানে লিখবো যে দেওয়া আছে কি এখানে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3। আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কত 8x কিউব মাইনাস 1/x কিউব, 8 গুণ করে দিই 8x কিউব, 8 উপরে এর সাথে গুণ হলে 8/x কিউব, এটাকে লিখবো আমরা 2x এর হোল কিউব আর এটা 2/x এর হোল কিউব। এই ভাঙানোটা তো তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইটা ধরলাম আমরা a আর এটা ধরলাম b, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখবো। এটা কত 2x মাইনাস 2/x এর হোল কিউব প্লাস 3 2x ইন্টু 2/x ইন্টু 2x মাইনাস 2/x, এইটুকুর মান কত 3 হোল কিউব, এই x এর কাটা গেল 3 দুগুণে, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর এটা 3 সমান সমান এটা হচ্ছে তোমার এখানে 27 আর এটা 3 12 36, তার মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের 63 আর এটা সমান সমান আমাদের ডান পক্ষ। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের দেখানো হলো। ঠিক আছে, আমরা এরপরে পরবর্তী গাণিতিক সমস্যাতে চলে যাব। হ্যাঁ, তোমরা দেখো আমি 16 নম্বর ম্যাথটা করবো। 16 নম্বর ম্যাথটা বলছে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a পাওয়ার 6 মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করো, অর্থাৎ এটা মান নির্ণয়ের অঙ্ক আমাদের। তাহলে আমরা এটা লিখি 16 নম্বর ম্যাথটা যে দেওয়া আছে কি a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। একটা জিনিস খেয়াল করবা যে তোমাদের a ইজ ইকুয়াল টু রুট যুক্ত মানে
দুটো রুটের সম্পর্কিত যে মানটা দেওয়া থাকবে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে, 1/a এর মানটা বের করে নেওয়া লাগে। আর 1/a এর মানটা বের করার একটা সিস্টেম আছে, বা 1/a ইজ ইকুয়াল টু আমরা কী করলাম, উপর প্রত্যেকটার উপরে 1 নিলাম উভয় পক্ষের উপরে, অর্থাৎ এখানে কত √6 প্লাস √5। এখন আমাদের নিয়ম হচ্ছে এখানে যা নিচে হরের যে চিহ্ন আসবে তার বিপরীত, অর্থাৎ √6 প্লাস √5 এখানে প্লাস আছে, যা থাকবে তার বিপরীতটা দিয়ে আমরা উপর নিচে গুণ করবো। তাহলে উপর নিচে গুণ করলে কত হচ্ছে এখানে, যে 1 ইন্টু √6 মাইনাস √5, এটা √6 যেটা আছে সেটা এখানে আগে লিখলাম √5, আর এটা হচ্ছে √6 মাইনাস √5। এটা কি করলাম, উভয় মানে লব ও হরকে, এটা হচ্ছে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে সমান সমান, এটা কত আমাদের √6 মাইনাস √5, আর এটা √6 এর হোল স্কয়ার, এটা হচ্ছে √5 এর হোল স্কয়ার, তার মানে কত √6 মাইনাস √5, এটা 6 মাইনাস 5 সমান সমান √6 মাইনাস √5, আর এটা 1 সমান সমান √6 মাইনাস √5। এটা সবসময় আমাদের এখানে প্লাস থাকলে ওই একই মান বেরোয় মাইনাস হয়ে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস মান হয়ে বের হয়ে আসে। আমরা এবার তোমার কি করবো, এখানে যে রাশিটা আছে সেটা লিখবো। অতএব প্রদত্ত রাশি সমান কত, a6 মাইনাস 1/a3। এরকম থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটাকে লব বাই হর আকার করে দিতে হবে, অর্থাৎ a6/a3 আর এই মাইনাস 1/a3 এইটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে a3 মাইনাস 1/a3, তার মানে হচ্ছে a এর হোল কিউব মাইনাস 1/a এর হোল কিউব সমান সমান a মাইনাস 1/a এর হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a, a মাইনাস 1/a মান বসে এখানে এইটুকু মান দেওয়া হচ্ছে আমাদের কত, বের করলাম a মাইনাস 1/a। আচ্ছা, আমরা এটা কাজ করে নিতে পারতাম, a মাইনাস 1/a এর মানটা বের করে নিতে পারতাম, যেহেতু বের করে নিই আমরা এখানে সরাসরি বসাই। এর মান √6 প্লাস √5, √6 প্লাস √5, আর 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5, ঠিক আছে, এত কিউ প্লাস 3 এ কাটা গেল। তাহলে এখান থেকে আমাদের মান থাকছে কত, যে তোমার √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5। এটা ক্যালকুলেশন করি, √6 প্লাস √5 এই ব্র্যাকেট তুলে দিলে মধ্যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এত এ কিউব, আর এটা 3 ইন্টু √6 প্লাস √5, √6 প্লাস √5। এখন এইটা কাটা যাচ্ছে, এইটা সরি এটা না, তোমার এখান থেকে কত থাকছে √6 কাটা যাচ্ছে, তাহলে এখানে কত √5 এর হোল কিউব, তাহলে কত দুটো √5, তাই না, তাহলে এখানে লিখবো আমরা 2, এইটা ঠিক তাই না। এটাকে এবার ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত থাকে, এইটুকু ক্যালকুলেশন করলে 2 এর কিউব করলে 8 হয়, আর √5 কে কিউব করলে 5 হয়, তার মানে 40 √5, আর এটা 3 গুণে 6 √5, তার মানে হচ্ছে এটা 46 √5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা এটা দেখো, আমরা এরপরে 17 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। সতেরো নম্বর গাণিতিক সমস্যাটা কি বলছে আমাদের, যে x মাইনাস 1/x √3 হলে যেখানে x এর মান কখনো শূন্য হতে পারবে না, প্রমাণ করো তো এত সমান এত। আমরা এটা লিখি ক, যে দেওয়া আছে x মাইনাস 1/x √3, তাই না। এটাকে আমরা এবার লসাগু করি, লসাগু করলে x লসাগু এটার সাথে গুণ করলে x² মাইনাস 1 √3, বা x² মাইনাস 1 √3
√3x এইটাকে এসে আমাদের প্রমাণের সাথে এইটাকে বলছে এইভাবে আমরা এবার সাজিয়ে দেবো x² - √3x = 1 অতএব x² - √3x = 1 আর এটা কি করতে বলছে আমাদের প্রমাণিত এটা প্রুফড ঠিক আছে এরপর আমরা খ নাম্বার ম্যাথে বলবো খ নাম্বার বলছে প্রমাণ করে যে এত সমান বাম পক্ষ এত ডান পক্ষ এত তাহলে আমরা এটা ওখানে তোমার মাইনাসের মান দেওয়া আছে আর এটা এখানে দেওয়া আছে কি আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা এটা লিখি যে বাম পক্ষ সমান সমান 23x² প্লাস 1/x²। 23 এটাকে লিখবো আমরা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। বুঝতে পারছো তোমরা এটা যেহেতু মানটা দেওয়া আছে মাইনাসে আর এখানে প্রকৃত সূত্র আছে প্লাসে সেই জন্য আমাদের মাইনাসের সূত্রটা এখানে লিখতে হবে। এইটার মান কত দেওয়া আছে √3 তাহলে এটা লিখলাম √3 হোল স্কোয়ার প্লাস 2 তাহলে এখানে কত 23 এটা করলে এটা হচ্ছে তোমার 3 প্লাস 2 তার মানে হচ্ছে 23 ইন্টু 5 3 × 5 = 15 5 × 10 = 11। এবার আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করব ডান পক্ষ সমান 5x4 প্লাস 1/x4 এটা 5x² হোল স্কোয়ার 1/x² এর হোল স্কোয়ার তার মানে কত 5 এটা x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার মাইনাস 2x² ইন্টু 1/x²। এটা কাটা গেল 5 এটা এইটুকুর মান আমরা কত বের করে রাখছি এখানে x² প্লাস 1/x² এটা আমরা বের করছি 5 আমরা এটা এখানে লিখব 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 তাহলে 5 ইন্টু 25 মাইনাস 2 তার মানে 5 ইন্টু 23 আর তার মানে 23 ইন্টু 5 আর 5 ইন্টু 23 এর মানে 115 তার মানে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এটা আমাদের প্রুফ ঠিক আছে। এবার আমরা গ নম্বর ম্যাথে সমাধান করব তোমরা একটু এটা দেখো আমাদের এখানে আছে কত গ লিখো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3 এবার লিখবো এখন x6 প্লাস 1/x6 ইকুয়াল টু আমরা কি লিখবো x² এর হোল কিউব প্লাস 1/x² এর হোল কিউব তার মানে কত x² প্লাস 1/x² এরপর কিউব মাইনাস 3x² ইন্টু 1/x² আর এটা x² প্লাস 1/x²। আমাদের কি a কিউব প্লাস b কিউবের যে সূত্র সেটা আমরা লিখলাম এখানে এটা কাটা গেল এইটুকুর মান আমরা খতে পেয়েছিলাম শুধু 5 পেয়েছিলাম 5 মাইনাস 3 √5 এখানে লিখব খ হতে তাহলে এটা কত আমাদের এখানে 125 মাইনাস √5 না তো শুধু 5 125 মাইনাস 15 তার মানে হচ্ছে 110 এইটা আমাদের অ্যান্সার ঠিক আছে। তোমাদের প্রত্যেকের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ এবং তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং এই মহামারীতে তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের এই পর্যন্ত ক্লাস সমাপ্ত রাখলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হবো। সবাই ভালো থেকো।